আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আন্তর্জাতিক মিডিয়াতে শোনা যায় যে ইরাকের থেকে মার্কিন সেনা চলে গেছে, কিন্তু ইরাকের থেকে কি আসলে মার্কিন সেনা চলে গেছে? না, পুরোপুরি না। যুদ্ধ মিশন শেষ, তবে সীমিত সেনা এখনো আছে। ইরাকে সাধারণত এই সেনাবাহিনীগুলো ছিল আইএস নির্মূল করার কাজে, এবং আইএস নির্মূল 2014 সালে এবং 2017 সালে আইএস বিরোধী যুদ্ধ অর্থাৎ যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান চালায়। 2017 সালে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে আইএস পরাজয়ের ঘোষণা দেয়। এরপর থেকে মার্কিন সেনার ভূমিকা যুদ্ধ থেকে প্রশিক্ষণে রূপান্তরিত হয়। এই যে যুদ্ধ থেকে প্রশিক্ষণে রূপান্তরিত হয়, এই বিষয়ে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে জানাই। এই যে আইএস বিরোধী যে যুদ্ধটা, এটা 2021 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইরাক যৌথভাবে তারা ঘোষণা করে যে মার্কিন যুদ্ধ মিশন শেষ এবং সেনা সেনাবাহিনী থাকবে। ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিতে, গোয়েন্দা সহায়তা দিতে ও আইএস পুনরায় যাতে আবার উৎপত্তি না হয় সেগুলি ঠেকাতে মার্কিন সেনারা ইরাকে থাকবেন। এই বিষয় নিয়ে এখন মূল কথা হলো যে মার্কিন সেনাবাহিনী ইরাকে এখন কতজন আছে, এটা একটা বড় বিষয় না। মানে আমরা তো মিডিয়াতে দেখি যে তারা চলে গেছে, কিন্তু আসলে কি পুরোপুরি গেছে? তো বলবো যে না, পুরোপুরি যায় নাই। এখনো বর্তমানে কতজন মার্কিন সেনা ইরাকে আছে? আনুমানিক 2,500-এর মতো, 2,500 মার্কিন সেনা। তারা সরাসরি যুদ্ধ করে না, কিন্তু মূল কাজ হলো প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইরাকি যারা সেনাবাহিনী আছে তাদেরকে। তবে প্রযুক্তির যে সহায়তা, এটা দরকার। এবং একটা দেশের সেনাবাহিনী চালাতে গেলে আমেরিকান সেনাবাহিনী ইরাকে থাকলে ক্ষতিটা কি আর ভালোটা বা কি? এই যে ক্ষতি এবং ভালো, ইরাক কেন মার্কিন সেনা চায় না? অনেক ইরাকি রাজনৈতিক দল ও মিলিশিয়া মনে করে মার্কিন পরিস্থিতি ও সার্বভৌমত্বের জন্য আমেরিকান সেনাবাহিনী বড় একটা হুমকি। এবং ইরানপন্থী ইরানপন্থী কিছু মানুষ আছে, তারা মানে আমেরিকান সেনাবাহিনী ইরাকে থাক, এটা তারা চায় না। এই জন্য বারবার মানে ইরাকি সেনাবাহিনী চলে যাওয়ার বিষয়টা নিয়ে, এই যে মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে এখনো যায় নাই, অনেক মার্কিন প্রশাসন তারা মনে করে যে আইএস এখনো পুরোপুরি শেষ হয়নি। তাই ইরাকের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার দরকার, মধ্যপ্রাচ্যে কৌশলগত উপস্থিত বজায় রাখা। এবং সাম্প্রতিক সময় উত্তেজনা, গাজা যুদ্ধ ও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে একাধিকবার হামলা হয়েছে। এতে সেনা প্রত্যাহারের আলোচনা বারবার জোরালো হয়। আবার কেউ কেউ মনে করেন যে যুদ্ধ মিশন শেষ হয়েছে, সীমিত সংখ্যায় প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে আছে। ভবিষ্যতে সম্পূর্ণ প্রত্যাহার হতে পারে, কিন্তু তা এখনো চূড়ান্ত না। এই যে ইরাকের যে সেনাবাহিনী, এটা ভবিষ্যতে তারা আসলে কবে যাবে, এটা আদৌ মানে কেউ সঠিক বলতে পারে না। তবে ইরাকের সাথে তাদের যদি বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে বনিবনা হয়, যেরকম বিশেষ করে আমেরিকার প্রয়োজন তেল, ইরাকে তো আসলে তেলের অভাব নাই। তো এই বিষয়গুলি নিয়ে যখন তাদের সাথে বনিবনা হবে, তখন একদিন দেখা যাবে কি জানেন, যে আফগানিস্তানের থেকে মানে সেনাবাহিনীরা হঠাৎ করে চলে গেছে, এমন ভাবে চলে গেছে রাতের আধারে, মানে কেউ জানে না সেটা। এই যে ইরাকের থেকেও একদিন দেখা যাবে যে সেনাবাহিনী তারা কার্গো বিমান ভরে মাল সামানে নিয়ে তারা হঠাৎ করে সবাই চলে গেছে রাতের আধারে, কেউ জানে না। তারা যখন যায়, ইরাকের মার্কিন সেনাবাহিনী যখন এক দেশের থেকে মানে যে দেশে তাদের ঘাঁটি আছে ওই দেশ থেকে তাদের দেশে গেলে তারা কিন্তু জানাবে না যে আমরা চলে যাচ্ছি। দেখবেন যে হঠাৎ করে তারা চলে গেছে, বিমানে উঠে তাদের অস্ত্রপাতি মাল সামানা নিয়ে মানে সবকিছু রেডি করে রাখবে, এবং বিমানে 2-2.5 ঘন্টার ভিতরে বিমানে উঠে তারা সবাই চলে যাবে। দেখবেন ইরাকের থেকেও একসময় সেনাবাহিনী যাবে, কিন্তু সবাই ওইরকম একসাথে রাতের আধারে তারা আমেরিকা চলে যাবে, কেউ জানতে পারবে না। আশেপাশে যারা পাবলিক আছে তারা ওই সেনা ঘাঁটিতে এসে দেখবে যে আমেরিকান সেনাবাহিনী নাই।
কিছু ভাঙ্গাচোরা অস্ত্র পড়ে আছে, কিছু ভাঙ্গাচোরা হেলিকপ্টার বিমান পড়ে আছে অকেজো, যেগুলা যেগুলা আসলে ইরাকিদেরও কোনো কাজে লাগবে না। ধন্যবাদ দর্শক বন্ধু, যদি আমার এই নিউজটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।